তুষার যেটা বলল যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে অন্য সংগঠনটা আমি নাম ধরছি না সরকারের উপরে। এখন এইখানে সবার সাথে বসতে পারছে, সবার সাথে দফায় দফায় বসছে। এই সরকার ক্ষমতায় আসার পর একটা দল আত্মপ্রকাশ করবে বলেও প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস বলেছেন, এবং এরা যখন দল আত্মপ্রকাশ করেছে এনসিপি, তখনও সেটাকে অভিনন্দন সহ যে একটা দল তৈরি হলো সেটাও করেছে। তাহলে এই সরকারের গর্ভজাত রাজনৈতিক সংগঠনই তো হচ্ছে এনসিপি, এবং এনসিপি যমুনাতে যেটা নিয়ে আন্দোলন করেছে সরকার কিন্তু সেটাই করেছে, এটাও মাথায় রাখতে হবে। এখন নির্বাচনের বিষয়টা এনসিপিও নির্বাচন চাচ্ছে না আপাতত, আর হচ্ছে দীর্ঘমেয়াদে না আপাতত চাচ্ছে না, আর জামাত ইসলাম আপাতত নির্বাচন চাচ্ছে না। জামাত ইসলামের যে বিষয়টা সেটা হচ্ছে তারা অনির্বাচিত সরকার থাকলে ফুরুং ফারুং মেজাজে, খুব খোশ মেজাজে তারা থাকে। ৮৬ সালের নির্বাচনে তারা খোশ মেজাজে চলে গেল, আবার ৮৮ সালে গেল না, আবার ৯০ নির্বাচনে বেগম জিয়ার সাথে খোশ মেজাজে দুটো মহিলা এমপি দিয়ে চলে আসলো। তারপরে ধরেন আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, খোশ মেজাজে ধরেন তসবি জায়নামাজ গোলাম আজম সাহেব শেখ হাসিনার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে যখন ভারতের সাথে একচেটিয়া চুক্তি, পানি চুক্তি, অসম চুক্তি, বেরুবাড়ি, তালপট্টি, অঙ্গরপোতা, দহগ্রাম, সীমান্ত সব কিছু নিয়ে যাচ্ছে তাই ভাবে ভারত শুরু করলো, তখন আবার ২০০১-এর নির্বাচনে এসে বিএনপির সাথে তারা জোট করলো, দুটো মন্ত্রিত্ব নিল, নিয়েছে আবার যে ১/১১ আসলো, আবার খোশ মেজাজে কিন্তু তারা মইনুল ফখরুদ্দিনের সরকারের সাথে তারা হাত মেলালো, এবং জেলায় জেলায় তারা ব্যাপকভাবে বিএনপিদের সরকার তখন প্রশাসন, ডিজিডিএফআই, এনএসআইয়ের পক্ষে থেকে, এবং তারা বিএনপির লোকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমার নামে দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের জামাতের নায়েবে আমির লতিফুর রহমান, তার হচ্ছে দুজন কর্মীকে দিয়ে, সমর্থককে দিয়ে সে মামলা দিচ্ছে, এবং প্রতিনিয়ত সে ওই পিপি ওবায়দুল সাহেব আর লতিফুর রহমান সাহেব সারাদিন কোর্টে যে বসে থাকতো আমার মামলা শাস্তিটা সাজাটা কবে হয় সেটা দেখার জন্য, এবং বিভিন্নভাবে তারা প্রশাসনের সাথে যোগসাজশি করে বহুত কিছু ১/১১-তে করছে। আবার ১/১১ যোগসাজশি করে ডিজিটিএফআইয়ের খপ্পরে পড়ে দিল, আলাদা সিটে প্রার্থী দিয়ে কি হলো, আলটিমেটলি তাদের অস্তিত্বটা জানান দিল যে ফুরফুরানি মেজাজ নিয়ে দুলায় দুলায় খোশ গল্প করতে গেলে রাজনীতির বিষয়টা কিন্তু এক না। এখন তারা যেহেতু যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে জামাত ইসলাম গোটা বাংলাদেশ ব্যাপী এই আওয়াজ দিয়ে বেড়াবে, বক্তৃতা দিয়ে বেড়াবে, এবং তারা কোথায় কি করে আমি জানি না। আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের লতিফুর রহমান বিচার, সালিশ, হাট ঘাট মাঠ, আওয়ামী লীগ ক্রয়, সমস্ত কিছু ওখানে করে বেড়াচ্ছে, এবং সে নিজে ৮-১০টা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু, অন্ধকল্যাণ সমিতি পর্যন্ত তারা যে দখল করে নিয়েছে। কোনো নির্বাচন এই সরকারে জামায়াতের প্রভাব আছে, অবশ্যই জামাতের প্রভাব এবং এনসিপির প্রভাবটা প্রবল, কিন্তু এই সরকারের সাথে এদের বাধ্য ওইটা নেই যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিলাম, লন্ডন সফর থেকে আসার পরে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে, কারণ জুন জুলাই বর্ষাকাল, এটা বাংলাদেশের নির্বাচনের সিজন না। স্বাভাবিক কারণে তুষারদের নিবন্ধন পাওয়া, প্রতীক পাওয়া, এবং ভোটের যে ব্যাপার, জেলায় জেলায় যে একটা কমিটি করেছে, কোথাও করেছে কোথাও করেনি, আবার কিছু কিছু জায়গায় স্থগিত করা লাগছে, কিন্তু এইটুক দিয়ে তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার মতো পরিস্থিতি তো আসলে সত্যিকার অর্থে বেসিক্যালি বুকে হাত দিয়ে তুষার বলতে পারবে না যে সেরকম পরিস্থিতির কোনো উদ্ভব হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত জামাতের সাথে এখানে তাদের ঐক্যমাত্রা হচ্ছে যে তারাও চায় নির্বাচন না হোক, আপাতত এরাও চায় নির্বাচন না হোক, স্বাভাবিক কারণে তারা ঐক্যমতে এই জায়গায় পৌঁছাইছে। আর এখানে ডাবল স্ট্যান্ডার্ড সরকারকে অদূর ভবিষ্যতে বলার সুযোগ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে। তারা যখন বললেন এই সরকার যে ওনারা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে, যদি দেখা যায় যে এমন কিছু পরিবেশ হসপাস বাধাই দিয়ে বাংলাদেশের টোটালি বিশৃঙ্খলা করে, আবার ওই ২-৪টা লাশ ফেলে ডিজিডিএফের খপ্পরে পড়ে ছাল চকর করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি করে আবার একটা অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানোর প্রচেষ্টা যদি করে, তাহলে কিন্তু নির্বাচন মুখে মুখে ফেব্রুয়ারিতে বললেও বানচালের প্রচেষ্টাটা পাশাপাশি কিন্তু জনগণ লক্ষ্য করবে, এবং খুব গভীরভাবে, তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে যে বর্তমান রাজনৈতিক পরিবেশটা কেন এত ঘোলাটে হচ্ছে। নির্বাচন মুখে বলছে ফেব্রুয়ারি, কিন্তু রাষ্ট্রের সমস্ত কিছুতে এলোমেলো পরিবেশ হয়ে গেছে, এবং স্থিতিশীলতা কোথাও কিন্তু নাই। আপনি আইন শৃঙ্খলা বলেন, প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, সব কিছুতে। নূরের ঘটনাটা চিন্তা করেন যে কতবার এই ছেলেটা মার খাবে, আমি ওকে পছন্দ করি না করি, ও যা খুশি তাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে বারবার নূর মার খাবে, রক্ত ঝরবে, বয়সের কারণে হয়তো সে সহায় নিচ্ছে শরীরে, কিন্তু এইটা যদি ৬০ ঊর্ধ্ব একটা মানুষের বেলায় হতো তাহলে এই মানুষ তো কমায় চলে যেত। এরকম বারবার মাথা মগজের আঘাত পেলে এগুলো কি মানুষ ঠিক থাকে?
তাহলে এই যে একটা সরকারি ডিজিটিএফআই কি করছে, এনএসআই কি করছে, ডিএসবি কি করছে, নূরের উপরে আঘাত হবে তারা জানতো না? তাহলে তো হাসিনা সরকার নূরের উপরে আঘাতটা তো সরকারের বাহিনীর তরফ থেকে বাহিনীর তরফ থেকে হয়েছে, তাহলে কেন হচ্ছে? মুখে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে একটা পরিস্থিতি করে রাজনৈতিক সংগঠনের ভিতরে দূরত্ব করে আলটিমেটলি জামাত আর এনসিপি নির্বাচন যেহেতু যাচ্ছে পরে আর একটু কালক্ষেপণ করে ওদের কিছু প্রস্তুতি আর জামাত ইসলামী ফুরফুর মেজাজে করবে, একটা নির্বাচিত সংসদ চলে আসলে ওই ফুরফুরানি মেজাজ তো চলবে না, যেখানে সেখানে হস্তক্ষেপ তো চলবে না, সচিবালয় একটা কিরিশ লাগা পাঞ্জাবি পায়জামা পরে এসে ওই সমস্ত তো আর চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কিছুতে এই কমিটির ভিতর 5 কোটি টাকা বাজেট করে ফেললো, ভোট কিনে নিল, এ করলো সে করলো, এই সমস্ত তো চলবে না। একটা সিস্টেম শৃঙ্খলার ভিতরে আসতে হবে, রাজনৈতিক সংগঠনকে মোকাবেলা করে তখন অপকর্ম করতে হবে, আর অপকর্ম করতে গেলে সেটারও একটা জবাবদিহিতারও কিন্তু ব্যাপার আছে। তো এই যে ব্যাপারগুলি, এগুলোর কারণে সরকারের ডাবল স্ট্যান্ডার্ড কিনা আর 2-1 মাসের ভিতরে নির্বাচন নিয়ে আপনার খোলসা হয়ে যাবে দেশবাসী।